আমি আমি তোমাকে আসলে যে জিনিসগুলো বলতে চাই সেটা হলো যে তুমি ধীরস্থির হও, তুমি শান্ত হও, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। যখন তুমি চিন্তা করবা তখন তোমার কোন কোন ফাইন্ডিংসের প্রবলেম আছে, তুমি ফাইন্ডিংস পেলা আর কি, যে তোমার কোথায় কোথায় প্রবলেম আছে। এবার একটা একটা করে সেই প্রবলেমগুলোকে সামনে নিয়ে এসে আস্তে আস্তে ডিলিট করবো বলে মনস্থির করো। বিশ্বাস করো 6 মাসের মধ্যে তুমি সকলের কাছে পপুলার হয়ে যাওয়া শুরু করবা। এই যে অন্যের কাছে তোমার ব্যাপারে একটা দর্শন, ঠিক আছে, অন্যরা তোমাকে ভালো বলছে, এই ভালো অনুভূতির কারণে তোমাকে ভালো লাগাটা আরও চেপে বসবে এবং প্রতিনিয়ত তুমি ভালো করা শুরু করবা। এবং এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এটা প্রযোজ্য। এখন যেহেতু আমার আসলে রাহি স্পেসিফিক করে বলেছে যে আপনি একটু এদের পড়াশোনার ব্যাপারে একটু দিক নির্দেশনা দেন, তোমাদের জন্য আমার 5 মিনিটের বার্তাটা হলো, আমি না এইভাবে পড়ি, যেটা কঠিন মনে হয় সেটা আমি জীবনেও পড়ি না। স্যার আপনি কি শোনালেন? এটা সিরিয়াসলি বলতেছি, তুমি পড়তে গিয়ে যেগুলো কঠিন মনে হবে সেগুলোকে কেটে দাও, ওগুলো আর পড়ো না, ঠিক আছে? কারণ এটা আরও স্পেশাল ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। তোমার কাছে যেটা মনে হবে সহজ, সেটাকে আরও চমৎকার করে সহজভাবে দেখে ফেলো, বুঝে ফেলো। আমার বিশ্বাস যে তোমার ওই সহজগুলোই যদি মনে থাকে, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলো, তুমি নার্সিংয়ে বলো, তুমি চান্স পাবা। আমি চ্যালেঞ্জ করছি, সহজগুলো যদি অ্যাকুরেট করে করো তাহলে তোমার 80+ হবে। তোমার স্কোর যদি এখানে 45ও থাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমার চান্স হবে। ঠিক আছে, তুমি তো নিশ্চয়ই নার্সিংয়ের যখন স্টুডেন্ট, আর একটা কাজ করতে পারো, এই যে কোশ্চিন ব্যাঙ্কগুলো আছে, তোদের কোশ্চিন ব্যাঙ্ক আছে না? কি নাম কোশ্চিন ব্যাঙ্ক, কি মানে নিউরন কোশ্চিন ব্যাঙ্ক। আচ্ছা যাই হোক, তুমি নিউরনের ছাত্র হলে নিউরনেরটা নিও, বা তুমি যদি মনে করো যে অন্য কোনোটা বেটার, তুমি বেটারটা নিও। এই কোশ্চিন ব্যাঙ্কগুলো নিয়ে তুমি যদি প্রপারলি পুরোটাই শেষ করতে পারো, বিশ্বাস করো, হ্যাঁ, এবং বুঝে সব যদি পড়ো, বিশ্বাস করো তুমি 70% কমন পাবা। কারণ কোশ্চিন ব্যাঙ্ক তো সবার ঘুরে ফিরে সিমিলার, যারা একটু হয়তো ওটার ব্যাখ্যা যোগ টোগ করছে তাদেরটা একটু স্পেশাল হতে পারে। ঠিক আছে, তো তুমি একটু বাজারে দু তিনটা জিনিস দেখলা যে কোনটার মধ্যে একটু ব্যাখ্যা টেকা অ্যাড করা সহ একটু চমৎকার করে এবং নির্ভুল করে তুলে ধরেছে, তুমি সেটা একটু কিনে সেটা যদি একটু ভালো করে পড়ো, কয়দিন লাগবে রে ভাই? তুমি খালি হতাশ, আরে তোমার ওই হতাশা দিয়ে কি হবে? তুমি তো আসলে খালি ওই হতাশই হতে জানো। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার হতাশা কাটানো উচিত, এবং কাটানোর জন্য তোমাকে একটু শান্তভাবে চিন্তা করা দরকার। রাহি, আমি কি ইনস্ট্রাকশন করলাম? এই যে রাহি পরে আবার মন খারাপ করবে যে আপনি আসলেন অনলাইনে ক্লাসের জন্য, এসে আপনি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিচ্ছু বললেন না। এই যে শোনো, স্পেসিফিক করে বলি, মোটা দাগে যেগুলো কঠিন সেগুলো পড়ো না, যেগুলো সহজ সেটা বারবার দেখে একদম বুঝে দেখে নাও। মুখস্থ করারও দরকার নাই, এত মুখস্থ করে মাথা জ্ঞানজাম করার কোনো দরকার নাই। তুমি বরং সকালে উঠে গুনগুন করে গান গাও, পাগল মন রে, আমার কণ্ঠ ভালো হলে আমি চমৎকার গান গাইতে পারতাম। ঠিক আছে, কিংবা তুমি একটা শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া